হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 30শে জুন, আর আজকে আমি রাত্রি তখন কটা 8:30 বাজে এখন। তো আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে না কালকে একটা স্পেশাল দিন। কেন সেটা তোমাদেরকে আমি বলি, তোমরা থাম্বনেইল দেখে একটু হয়তো বুঝতে পেরেছো, তাও আমি বলছি, নাহলে জানবে কী করে তোমরা। তো কালকে যেহেতু সামনেই রক্ষাবন্ধন আসছে, মানে রাখি আসছে, তো সেক্ষেত্রে জিভার একটা শ্যুট আছে যেখান থেকে আমাকে মানে রাখির জন্য শ্যুট করতে বলা হয়েছে। তো আমি ফার্স্ট টাইম আমার ভাইয়ের সঙ্গে শ্যুট করতে যাচ্ছি। কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট আমি করি না, বা ও করতে চায় না। তো অনেক কষ্টকে রাজি করিয়েছি আমি এটা করার জন্য, যেহেতু করতে হবে তো ও রাজি হয়েছে। তো ওর টাইম হচ্ছিল না অনেক দিন ধরে, আমার 3-4 দিন ধরে পার্সেলটা এসেছিলো, বাট ওর টাইম হচ্ছে না, আমারও হচ্ছে না, অন্যান্য কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট পোস্ট করতে বা কলেজ টিউশন থাকে, সেক্ষেত্রে হয় না। তো কালকে ঠিক হয়েছে যে ও ফ্রি থাকবে আর আমারও হয়ে যাবে। তো কালকে জিভার সাথে আমরা শ্যুট করব। তো তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আসলে মানে আমার জিভার সাথে না, মানে কি বলবো, আমি জিভা জিনিসটা না আমার কাছে অনেক, মানে সোনা দানা পেলেও হয়তো আমি এতটা খুশি হব না যতটা মানে জিভার সাথে কাজ করে আমি হই। মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কারণ আমি তোমাদেরকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আমি যখন মানে ওই ক্লাস 9 10 তো না 11 12, হ্যাঁ, তখন ওই জিভা যে জুয়েলারি ব্র্যান্ড, ওটা জানতে পারি। তো আমি না মানে ওই ওয়েবসাইটে যাই, আর আর এত জুয়েলারিগুলো আমার পছন্দ হয়, কিন্তু ওদের প্রাইস এতটাই হাই যেটা আমার সাধ্যের মধ্যে নেই। মানে আমি এখনো পর্যন্ত ওটা নিজে পারচেস করতে পারবো না, মানে আমার সাধ্যের মধ্যে নেই। তো আমি সেটাকে ভুলে যাই, নেই না, এটা আমার জন্য নয়, বা আমি এখন এটাকে পারচেস করতে পারি না। যেদিন আমি নিজে রোজগার করবো হয়তো আমি সেদিন কিনবো, একটা হলেও আমি কিনবো। কিন্তু এখন মানে ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় এখন আমার কাছে জিভা জুয়েলার্স রয়েছে, একটা নয়, তিন তিন চারখানা রয়েছে। যাই হোক, তো তার জন্যই আমি ভীষণ এক্সাইটেড হই যখনই আমার জিভার সাথে শ্যুট হয়। এর আগে আমি মাদার্স ডেতে শ্যুট করেছিলাম মায়ের সাথে, তা সেটাও আমার একটা ইচ্ছে ছিল যে মাদার্স ডেতে জিভার সাথে আমি শ্যুট করব, সেটা হয়েছে। আর দেন আবার হচ্ছে যে আমি ভ্যালেন্টাইন্স ডেতেও সিলেক্ট হয়েছিলাম, যেখানে আমি শ্যুট করেছি ওদের সাথে, আবার রক্ষাবন্ধনে। তো তার জন্যই একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার একটা ছোট্ট মানে স্পেশাল মোমেন্ট, যেহেতু তোমরা আছো বলেই আমি এই কাজগুলো করতে পারছি, তার জন্যই আর কি। তো কালকে তো ভিডিওটা বানাতে হবে। তো আজকে আজকে সকাল থেকে আমি ভিডিওটা বানাতে চেয়েছিলাম, বাট আমার আজকে ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল। উফ, আমার হাতটা ব্যথা করছে ধরে ধরে। দাঁড়াও একটু অ্যাডজাস্ট করি। বলছিলাম যেন, হ্যাঁ, সকাল থেকে ভিডিওটা মানে বানাতে চেষ্টা করেছিলাম, বাট সকালে ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল, আজকের মধ্যে পোস্ট করতে হতো। গতকাল আমার কলেজ ছিল, তো সেক্ষেত্রে আমার হয়নি। তার আগের দিন আমার বিপত্তারিণীর বার ছিল, তো হয়নি সেদিন। তো আজকে কন্টেন্টটা তৈরি করে সেটাকে এডিট করে সেটাকে পাঠিয়েছি, সেটা দিয়ে সারাদিন চলে গেছে। তারপর বিকেলে বাজার গিয়েছিলাম, আজকে শ্যুটের জিনিসপত্র, নানা ধরনের জিনিস, মিষ্টি, তারপর অনেক কিছু লাগতো, সেক্ষেত্রে আর হয়নি। তো এখন টাইম পেয়েছি, তারপরে তো এখন স্ক্রিপ্টিং করব, আমি জিনিস গোছাবো, সাজাবো। তো কটা বাজবে আমি জানি না। তো এখন ওই 8:30 পেরিয়ে গেছে। তো যাই হোক, করতে তো হবেই। কি ব্যথা করে বাবা হাতটা। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। তোমাদের একটু হয়তো ভালো লাগবে, একটু ভালো লাগবে। আমি কেন জানো তো ভিডিও বানাতে চাই না, লং ভিডিও, কারণ আমি ওখানে মানে খুব কম মানে ইয়ে আসে, ভিউজ আসে, বাট আমার মানে আমার মনে হয় অত কষ্ট করে করলাম, ভিউজ আসলো না, খারাপ লাগলো, কেউ কিছু বলছে না, তো করি না। যাই হোক, তো আজকে করছি, ভালো লাগছে আমার, খুব স্পেশাল মানে মনে হয় যখন আমি জিভার সাথে শ্যুট করি, তার জন্যই। মানে কে কেমনভাবে কথাটা নেবে আমি ঠিক জানি না, বাট আমার ভালো লেগেছে, তো তার জন্যই আর কি। যাই হোক, আমি স্ক্রিপ্টিং করব, তারপরে জিনিস গোছাবো, ডেকোরেশন করব, ডেকোরেশনকে অ্যাপ্রুভাল হতে হবে, তার জন্য টাইম লাগবে। তো আমি করি, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভাই, অত দিন ধরে চ্যানেল খুলেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখে ভিডিও যদি না সাবস্ক্রাইব করো তাহলে আর কি বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমার স্ক্রিপ্টিং। তো এবার এই জিনিসপত্রগুলো গুছিয়ে এবার সেটআপ রেডি করতে হবে। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে তারপরে সেটআপ রেডি করব। এইখানটায় শ্যুট করব,
তো আমার কাছে তো স্ট্যান্ড নেই, তার জন্য আমি জুগাড়ের একটা ওই ইঁট দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, লোকাল আর কি। তো ওটা দিয়ে ভিডিও বানাবো আমি আজকে। তো ঘরটাকে একটু ঝাঁটিয়ে নিই, তারপরে রেডি করবো ব্যাকড্রপটা। তো দেখি ঝাঁটাটা একটা খুঁজি। কৃষ্ণায় বাসুদেবায় তো আমি সব ঝাঁটিয়ে টাটিয়ে নিয়েছি। এবার এইখানে এই ব্যাকড্রপটা টানাবো, একটা ধুতি টানাবো, আসলে সাদা মানে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে ফ্লাওয়ারের কিছু মানে ডিজাইন থাকবে। তো আমি ওই ব্যাকড্রপটা টানিয়ে তারপরে ফ্লাওয়ার ডিজাইনটা মানে ফ্লাওয়ার যে আমার কাছে যে চেনগুলো আছে সেগুলোকে ঝোলাবো। তো ঝাঁটানো টাটানো তো কমপ্লিট। এটাকে টানিয়ে দিয়ে আর নিচে কার্পেটটাকে বিছিয়ে দিলে আজকের জন্য আর কিছু করব না। তো লাইট সব কিছু সেটা কালকে করব। এই ধুতিটা দিয়েই আজকের ব্যাকড্রপটা হবে। এই ধুতিটা দেবো ওপরে, ওইখানে টানাবো ওই দড়িটাতে। আর এখানে একটা চেয়ার রেখেছি, এর উপরে ওঠে তারপরে ওই মানে ওই এটা টানাবো আর কি, তার জন্য। তো দাঁড়াও, মোবাইলটা আমি রাখি এখানে, না হলে বুঝতে পারবে না। ব্যাকড্রপ দিয়েছি আর নিচে এই কার্পেটটা পেতে দিয়েছি। তারপর আর বাদ বাকি যে ডেকোরেশনগুলো, যেমন লাইটস দিতে পারি কিছু, বা আর একটু ডেকোরেশন বাকি আছে, মালাগুলো ঠিকঠাকভাবে লাগানো হয়নি, ওটা আমি কালকে করব। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। তো বাকি ভিডিওটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর কালকে জিভার বক্সে যে জুয়েলারিগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মানে ভিডিওটা এখন তো পোস্ট করবই না। তো ভিডিওটা যখন আমার লাইভ হবে, মানে ওই জিভার যে কন্টেন্টটা যখন লাইভ হবে তারপরে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো এতক্ষণে তোমরা ওই ভিডিওটা দেখেই নেবে। তো চলো, এখনের জন্য গুড নাইট, কালকে দেখা হচ্ছে, মানে কালকে আমি তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করব। গুড মর্নিং। তো আজকে এতবেলা আমরা শ্যুটটা করছি। তো এখন আমি থালিটা রেডি করব। তো চলো থালিটা কীভাবে রেডি করি তোমাদেরকে দেখাই, আর জিভার জুয়েলারিগুলো দেখাই। এবার চলো থালিটা রেডি করি। তো আমি একটা পেতলের থালা নিয়েছি, একটা বোথ সাইড টেপকে একটু কেটে নিলাম, কারণ আমার কাছে তো আর কোনো স্টাইলিশ প্রদীপ নেই। তো আমার কাছে আমার বাড়ির যে সন্ধ্যা দেওয়া হয় তারই প্রদীপটা রয়েছে। তো তার উপরের অংশটা খুলে নিয়ে জাস্ট ওই প্রদীপের মুখের মতোটাকেই আমি থালাতে বসাবো বলে এই ডাবল টেপটা ইউজ করছি। তো তারপরে তোমাদেরকে দেখাই জুয়েলারিগুলো, যেটার জন্য মানে আমি তোমাদেরকে বলছিলাম আর কি। তো আমি এবার একটা ছোট্ট কানের দুল নিয়েছি, একদম মিনিমাল, সব কিছুর সঙ্গে ক্যারি করা যাবে, যেখানে সেখানে পরে যেতে পারবো। আর কোয়ালিটি তো নিয়ে কোনো কথা হবে না। আর আমার সবথেকে ভালো লেগেছে রাখিটা, জাস্ট মানে অ্যামেজিং ইয়ার। তো ভীষণ 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 সুন্দর। তো প্রথমেই একটা কিউট মানে একটা হ্যান্ডক্রাফট যাকে বলি আমরা। তো একটা সিস্টার আর একটা ব্রাদার, তার সিস্টার তাকে রাখি বাঁধতে যাচ্ছে ব্রাদারের কাছে, কাগজটা টানলেই ওটা হয়ে যাবে। আর এই দেখো, জিভা কিন্তু একটা নতুন মানে ট্রেডিশন, নতুন না, ওরা প্রথম থেকে এই ট্রেডিশনটা ফলো করে এসছে। রাখি তো ওদের সুন্দর হয়ই, প্রত্যেকটা রাখির বক্সের সঙ্গে কিন্তু সিঁদুর আর এক্সট্রা করে চাল দিচ্ছে, যেটা মানে অন্য কোথাও গেলে আমরা হয়তো পাবো না, বা অন্য কোনো রাখির সাথে সাধারণত এগুলো দেয় না। আমার দেখা আমি প্রথম জিভার বক্সেই দেখেছি, অন্য কোথাও আমি দেখিনি। তো তোমরা যদি জেনে থাকো যে এরকম কোনো ব্র্যান্ড বা কেউ কোনো ছোটোখাটো ব্র্যান্ড হলেও দিয়ে থাকে, তো প্লিজ জানিও, আমি তো জানি না, আমি জিভাতেই এই প্রথম দেখলাম। আর আমার প্রচুর ভালো লাগলো। আর জুয়েলারি ছাড়াও কিন্তু এতে রয়েছে একটা স্টোরেজ, কিছু ওয়ারেন্টি কার্ড, আর একটা পরিষ্কার করার জন্য জুয়েলারিকে ক্লিন করার জন্য একটা টিস্যু। তো তারপর সব কিছু রেডি করে ভাই এখানে প্রদীপটা বসানোর জন্য আমাকে হেল্প করছে, কিছুতেই আমি বসাতে পারছিলাম না। তো শেষমেশ আমরা পেরেছি, উই ডিড ইট। এবার তো তারপরে তো আমি প্রদীপটাকে বসালাম, আর তারপরে এবার সব কিছু দেওয়ার পালা। প্রথমেই দিচ্ছি সিঁদুরের কৌটোটা, যেটা জিভা থেকেই এসেছিলো, তারপরে চালের কৌটোটা। আর এত কিউট কিউট ছোটো ছোটো কৌটোগুলোকে দেখতে সুন্দর লাগছে, আমি তো গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে রাখলাম জিভার রাখির বক্সটা, রাখলাম জুয়েলারির বক্সটা, দুটোই রাখতে বলেছে ওরা বক্স সহ।
তো এরপর একটু মিষ্টি দিতে হবে, আর কিছু ফুল থাকলে ভালো হতো, বাট এই মুহূর্তে আমি বিকেলবেলা গেছিলাম বলে ফুল পাইনি, বাট দিলে ভালো হতো। হাসবি দেখে দেখে, ক্যামেরার দিকে দেখ, প্রথমে ক্যামেরার দিকে দেখে হাসবি, তারপরে হ্যাঁ তারপর হাসবি এরকম, প্রথমে ক্যামেরার দিকে হাস। দেখ লেখাটা এই দিকে থাকবে না মুখ দিয়ে থাকবে? না তো ওই দিকেই থাকবে। মুখ দিকে থাকবে না, এর দিকে এমনি করে। হ্যাঁ ফটো তুলতে লাগিয়েছে যেরকম ক্যামেরা হাসু হাস। আরে যেটা লিয়েছে গিফট জিনিস লিয়েছে করুন তেমন এরকম একটু দাঁতটা বের কর। আরে লাই এই দাঁতটা বের কর, তারপর আমি চাই এবার দাঁড়া। উঠে দেখ, উঠে দেখ, ফোনটা দিয়ে যাবে, আমি ভিডিও বানাবো। আর সে ভিডিওটা দেখ, ওটা হচ্ছে না তাকে বারবার এই তো মুখ পুরো ঘেমে গেছি। মুখটা মুছে। আর ঠিক আছে, এই দেখ তুমি বন্ধ করে দিয়ে পাশে এসে দেখো। তার না ভালো কিন্তু বন্ধ করবো না লে, ভাইরাল হয়ে যাবে এইটা। ওয়াশিং ফোনে উঠিয়ে কিরকম লাগবে লাগছে দেখো। ঠিকই আছে, আর সরিয়ে দিয়ে তুমি কি রাখবে? কোনটা মানে একটু দূরে সামনে হয়েছে, লাইটটা সরাও। লো হচ্ছে এই দাও, এই দিবার ফিল দেখা যায়নি তো? ঘামটাম দেখা যায়নি তো? হ্যাঁ ঘাম তো দেখা যাচ্ছে না, দেখা যায়। হ্যাঁ ভিডিও চালু করছি। হ্যাঁ কি বল, মুখে দে ওই জিনিসটা যা নিমলটা সরে আয় দিয়ে, আর দিদি দিয়ে এবার ঠিক আছে। হ্যাঁ কি বল, এবার দেখি কিরকম হচ্ছে, দেখি ভালো করে বুঝ। কোনো 10 বাড়িছে, 10টা 4। ফার্স্ট পার্টটা রেকর্ড করার পর আমাদের ডেকোরেশনটা আবার চেঞ্জ করতে হতো। ফার্স্ট পার্টে শুধু ক্লিন একটা হোয়াইট ওয়াল চাই, আর সেকেন্ড পার্টে ফ্লাওয়ার চাই, যাতে আমরা রাখিটা সেলিব্রেট করছি সেটা বোঝা যায়। তো তার জন্যই ভাই সব ফুলগুলোকে এবার রেডি করছে ডেকোরেট করবে বলে। তো ও রেডি করছিল, আমি ওকে হেল্প করছিলাম, মামও ছিল, আমাদের অনেক হেল্প করেছে সেদিন। তো তিনজনে মিলে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। এমনিতেই গরমকালে শ্যুট করতে ভীষণ প্রবলেম হয়, আর যারা একদম করে না, যেমন আমার মা ভাই ওরা করে না, তো ওদেরকে নিয়ে করতে একটু বেশি সময় লাগে আর একটু বেশি কষ্ট হয়। তো যাই হোক করতে হতো, ভীষণ মজা হয়েছে, কষ্ট হয়েছে বাট ভীষণ মজা হয়েছে, ভীষণ এনজয় করেছি আমরা। তো ভালো লাগলো শ্যুট করে ওর সাথে। আমরা দুজনেই তারপর ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এটা একটা ট্রেডিশন একটা ভিডিও হবে সেকেন্ড পার্টটা সেলিব্রেট করার জন্য। তো আমি একটা হোয়াইট কালারের চিকনকারি কুর্তা পরেছি, আর হালকা একটা মিনিমাল মেকআপ করেছিলাম, যেটা গরমে তো থাকছিলই না, একদম কম মেকআপ করেছিলাম বাট গরমে থাকছিলই না। তারপরে শুরু হলো আমাদের রাখি সেলিব্রেশন, সমস্ত কিছু রিচুয়ালস। তেল একটু দিবে, হ্যাঁ 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 লাগছে দেখি না ঠিকই আছে, আমি গাইছি তুমি যাই দেখো। সুরে আরো সুরে কি লাগছে, ভরসা লাগছে বলো না, মুখই দেখা যায়নি তো সরিয়ে আরো। আমি ভগবান দূরে করো।
Oke, itu lah itu orang ini. Dia kurang aja. হ্যালো Lagi. মা এবার খাবার কি খাবা গো? এই বুদ্ধি খাওয়া এই খাওয়া গোটে খাবার লাগে। এই বুদ্ধি খাওয়াবি হয়েছে একটু কি দিবি নাকি? Kami dulu. খুলে দিবি নাকি? না এরকম দেখো 2,000 years later. তো শ্যুট টুট শেষ হওয়ার পর আজকে দীপুর বার্থডে ছিল, তো তার জন্যই ওখানে গেলাম স্নান টান করে শ্যুট করে সঙ্গে সঙ্গে ডাকতে এসেছিলো ওরা। তো তারপরে দীপু কেক কাট করবে আর আমি দীপুকে দিয়েছি সামনে যে সেলিব্রেশনটা আছে চকলেটে। ও তো ছেলে, আমি কিছুতেই খুঁজে যাচ্ছিলাম কী দেবো মেয়ে হলে তো মানে ভাবা যায় কী দেবো, কিন্তু ছেলেদের অপশন অনেকটাই কম, তো শেষমেশ ওই সেলিব্রেশনটাই ওর জন্য নিয়েছি। আরে কে কর লে সবাই বল হ্যাপি বার্থডে, সবাই বলো birthday to you, happy birthday to you dear Dipu. হ্যাঁ এইটু ঘোরাতে হয়, ওই পাশে গিয়ে সেই পাশে গিয়ে সেই পাশে গিয়ে এই পাশটাই কোনটাই গিয়ে নিচেরটাতেই খুলে নিচের পাশেই খুলে এই এরকম নিচের দিকে বাড়াও তো এরকম ওটা কি এই কেক কেকটা গলে যাচ্ছে মোমবাতিটার জন্য, হ্যাঁ কেকটা গলে যাচ্ছে, না গলে যাবে না হলে গলে যাবে, ঠিক আছে গলে যাবে না হয় ওটা বন্ধ করো হ্যাঁ কেকটা গলে নেব হচ্ছে না এটা একটু নিচে আচ্ছা এটা ফাটুক তারপরে এইটা ফাটা নিয়ে দিবি না দাঁড়া ওই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করুন।